আজকে ঢাকশুতে দেখা গেছে আজ 20 বছর ভাতের মধ্যে পোক পাওয়া যাইতো, ডাইলের মধ্যে ডাইল পাওয়া যাইতো না, পানি পাওয়া যাইতো, পানি ছিল উজু করে খাওয়া যাইতো। কথা বোঝেন নাই? ওই জায়গায় আজকে খাবারের মান ভালো হয়েছে। আমানতদার লোক যদি চিনেন, আমানতদার লোক যদি চিনতে পারেন, তার আমানত যদি তার কাছে বুঝাই দিতে পারেন, তাহলে আপনার আমার উন্নতি, আপনার আমার তারাক্কি, আপনার আমার উপরে ওঠা কেউ ঠেকায় রাখতে পারবে না। কথা বোঝেন নাই? একদিন তো আপনার হাতে ক্ষমতা ছিল, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, তার হাতে 5 বছর ক্ষমতা। কয় বছর ক্ষমতা? 5 বছর না, 5 বছর ক্ষমতা। উনি 5 বছর ক্ষমতা পাইয়ে দুর্নীতি করছে। কিন্তু আপনার হাতে যে একদিন ক্ষমতা ছিল ভোট দেওয়ার, ওই একদিন আপনি কি করছেন? ওই একদিন 1000 টাকা খাইয়া, 2000 টাকা খাইয়া ভোট দিয়ে দিছেন এমন লোকরে, যেই লোক জুলুমবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ। আপনারা ইনশাআল্লাহ আমানতদার লোক চান না দুর্নীতিগ্রস্ত লোক চান? বলেন বলেন, সৎ লোক চান না? অবশ্যই সৎ লোক চাইতে হবে। এই হচ্ছে আমিরুল মুমিনিনের ওই সময়ের তবিয়ত, বৈশিষ্ট্য। আর যারা জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মিসাল, তাদের উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দেখায় গেছে। ফিরআউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা দুনিয়া ঘোরো আর আমার সত্যের অস্বীকারী যারা দুর্নীতি, যারা শিরিক করেছে, কুফরি করেছে, জুলুম করেছে, তাদের অবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছি চোখ দিয়া দেখো। আল্লাহু আকবার কাবীরা। ডক্টর ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইরানের এক বিজ্ঞ ব্যক্তি, নাম হচ্ছে বুজুর জুমহার। নাম কি? বুজুর জুমহার। উনি একটা ঘটনা উল্লেখ করে বলতেছেন, তখন পারস্যের, সারা পৃথিবীতে পারস্যের রাজ চলতেছিল। পারস্য বোঝেন নাই? পারস্য তখন সারা পৃথিবী শাসন করতেছিল। তো পারস্যের এক সম্রাট ছিল, যার নাম ছিল কিসরা। পারস্যের জবানায় একটা বৃদ্ধা মহিলা ছিল, যার কোনো কিছু ছিল না, সহায় সম্পদ বলতে একটা মাত্র মুরগি ছিল, আর জীর্ণ শীর্ণ ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। কুঁড়ে ঘরটা এমন জায়গায় ছিল, পারস্যের সম্রাট কিসরার পাশে যে রাজপ্রাসাদটা ছিল, তার পাশে জীর্ণ শীর্ণ ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। কুঁড়ে ঘরের মধ্যে বৃদ্ধা জীর্ণ শীর্ণ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে সারা দিনটা কাটায়। তার কাছে শুধুমাত্র একটা মুরগি ছিল, ডিম পারতো, বিক্রি করতো, না হলে ডিমটা খাইতো। তার সহায় সম্পদ বলতে এত সম্পদ ছিল। হঠাৎ একদিন যে কোনো প্রয়োজনে তার পাশের গ্রামে যাওয়ার প্রয়োজন হলো। ঘর থেকে বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের দিকে তাকায়া বলতেছে, মালিক, আয় আল্লাহ, আমি প্রয়োজনে পাশের গ্রামে যাচ্ছি, আমার এই ঘর আর আমার এই মুরগি তোমার জিম্মায় আমি দিয়ে গেলাম, তুমি এইটার তদারকি করবা, তুমি এই জিনিসটা দেখভাল করবা। এই তাওয়াক্কুল করছেন কার উপরে? বলেন না, তাওয়াক্কুল করছেন কার উপরে? ভরসা করছেন কার উপরে? আমরা ভরসা করব কার উপরে? তাওয়াক্কালনা আলা রাব্বিস সামাই তাওয়াক্কুল বার তুকারদম ইয়া ইলাহি ইলাহিয়া ইলাহিয়া ইলাহি বাহার হালে তুই মুশকিল কুশাই। আল্লাহু আকবার। তাওয়াক্কুল করব কার উপরে? মুসলমানরা ভরসা করবে কার উপরে? সামান্য একটা মুরগির দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে
কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। মন কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন নিভিলে জীবন বাতি। মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। মন কার লাগিয়া কান্দ দিবারাতি মায়ার জালে বন্দি হইয়া বান্ধা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কইরা পর। মায়ার জালে বন্দি হইয়া বান্ধা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কইরা পর। ও তোর
কে বা আপন অনন্তকাল রে, ও তোর কে বা আপন অনন্তকাল, ও তোর কে বা আপন অনন্তকাল, করলি কারে সাথী, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু তাআলা বরকাতের দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আদর করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের ঘর বাইতুল্লাহ সপ্তাহের ঈদের দিন জুমার দিন আগে আগে আসার বসার কিছু কথা বলবার শুনবার তৌফিক যে মহান রব্বুল আলামিন এনায়েত করলেন, সে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, দুনিয়ার কাউকে দেখাবার উদ্দেশ্যে নয়, ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই জোরে সরে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম আমাদের বরিশাল অঞ্চলের একটা প্রবাদ আছে। প্রবাদটা কি? স্ত্রী বলে স্বামীরে, ও স্বামী তুমি যে আমারে এইভাবে মারতেছো, তুমি কি আমারে রাখবা না? স্বামী বলতেছে, আরে স্ত্রী তুই আমার মায়ের ঢকে বোঝো না, আমি তোরে রাখবো কি রাখবো না? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিয়ামতের শুকরিয়া আদায় করব, আওয়াজ জোরে হবে না আস্তে হবে? হ্যাঁ, জোরে হবে। তা আওয়াজের ঢকে বোঝা যায় না আমরা কদ্দুর খুশি? কথা বোঝেন নাই? সকলেই জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঘোষণা করেন, কোন ব্যক্তি যদি আল্লাহর হয়ে যায়, ওই আল্লাহ সেই বান্দার হয়ে যায়। সকলেই পড়ি সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ কার হয়ে যায় বলেন না? বান্দার হয়ে যায়, তখন ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, ওই বান্দার নাক আল্লাহর নাক হয়ে যায়, ওই বান্দার জবান আল্লাহ পাকের জবান। আল্লাহু আকবার কাবীরা। এখন আল্লাহ পাকের কিভাবে হব? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তাসাউফ ও আত্মশুদ্ধি নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, কোন ব্যক্তি যদি 6টা কাজ, কয়টা কাজ? 6টা কাজ করতে পারে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর প্রিয় হবে এবং আল্লাহ ওই ব্যক্তির প্রিয় হবে। সকলেই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন ব্যক্তি যদি 6টা কাজ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই বান্দার হয়ে যাবে আর ওই বান্দা আল্লাহর হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি কোনো বান্দার আল্লাহ হয়ে যায়, তাহলে ওই বান্দার কি আর কোনো ভয় রয়? আর কোনো ডর থাকে? বলেন না থাকে? মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, কোন বান্দা যদি 6টা কাজ করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হয়ে যাবে। আল্লাহর মুহাব্বত, আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের কাছাকাছি, আল্লাহ পাকের প্রেম ওই বান্দার মনে উথাল পাথাল করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যেই লোকের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক কুদরতি ভাবে তাকে হেফাজত করব। 1 নম্বরে কি করতে হবে শুনে নেন। 1 নম্বরে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা।
যে যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ওই ব্যক্তির চাইতে বড় কথা কে হইতে পারে যে আল্লাহ পাকের কথা বলে। আল্লাহর জিকির সবচাইতে বড়। আল্লাহ পাকের জিকির করলে কি হয়? আল্লাহ পাকের জিকির করলে কলবের অন্তরের জং দূর হয়ে যায়। আল্লাহ পাকের জিকির যে যত বান্দা যত বেশি করতে পারবে, তার কলবটা তত বেশি তাজা থাকবে। কথা বোঝা যায়? জিকিরের ফজিলত আছে না নাই? আছে। 2 নম্বরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কথা স্মরণ করে বেশি বেশি শুকর আদায় করা। কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কথা স্মরণ করে বেশি বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি বান্দা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত অস্বীকার করার মতো কোনো সুযোগ আমি আল্লাহ রাখি নাই। সকলেই জবান ছেড়ে পড়ি আল্লাহু আকবার। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই দমে দমে এই জবানে সেই নামি সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে নাকি? আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। তোমার রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবা বলো? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি 3 নম্বরে জানায় দেয়, নিজের কর্মকাণ্ড নিজের গুনাহের কথা অধিকতরে স্মরণ করা। নিজের গুনাহের কথা নিজের কর্মকাণ্ডের কথা অধিকতরে স্মরণ করা। যেই ব্যক্তি নিজের আত্মসমালোচনা যত বেশি করতে পারবে, ওই ব্যক্তির খুলুসিয়াত, ওই ব্যক্তির ইখলাস তত বেশি বৃদ্ধি পাবে। কথা বোঝা যায়? আল্লাহ আমি ভালো, আমি ভালো, আমি ভালো। আমাদের জবানে হয়ে গেছে আমি ভালো সব খারাপ, আমি ভালো দুনিয়ার সবাই খারাপ। কিন্তু সাহাবায়ে কেরাম কিরকম ছিলেন? আমি খারাপ দুনিয়ার সবাই ভালো, আমি খারাপ দুনিয়ার সবাই ভালো। আর আজকে এলাকার মধ্যে আমার চাইতে ভালো কেউ নাই। এই চিন্তা অন্তরে করা যাবে না, এই চিন্তা রাখা যাবে না আমি খারাপ আর সবাই ভালো। এই চিন্তা করতে হবে। তাহলে ইখলাস, খুলুসিয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যাবে। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। 4 নম্বরে হলো আল্লাহওয়ালা কোন ব্যক্তি, আল্লাহওয়ালা কোন বুজুর্গ, আল্লাহওয়ালা কোন পীর সাহেব, আল্লাহওয়ালা কোন মুরব্বী, এইরকম একজন মুরব্বীর সান্নিধ্যে যাওয়া। যেই মুরব্বীর সান্নিধ্যে গেলে আপনি আপনার নিজের অন্তরের কথা, গুনাহের কথা বলতে পারবেন। অন্তরের কথা, গুনাহের কথা তার কাছে বলিয়া তার কাছ থেকে সবক নিতে পারবেন। একজন তালিমি মুরব্বী থাকা কত প্রয়োজন। আপনি একটা বিপদের মুহূর্তে পড়েছেন, সংকটময় একটা মুহূর্তের মধ্য দিয়ে আপনি অতিবাহিত করতেছেন। এমতো অবস্থায় একজন তালিমি মুরব্বী যদি আপনার থাকে, তাকে বলবেন হুজুর, তাকে বলবেন পীর সাহেব, তাকে বলবেন হুজুর আমি এই বিপদের মধ্যে এখন আছি, আপনি এখন বাতলায় দেন আমি কি করতে পারি, আমি কোন রাস্তায় যাব, আমার পথ এইটা পথ খোলা আছে, আপনি একটা পথ বাতলায় দেন। একজন তালিমি মুরব্বী, আল্লাহওয়ালা, বুজুর্গানে দ্বীন, এমন একজন ব্যক্তির সান্নিধ্য লাভ করা, এমন একজন ব্যক্তির সান্নিধ্য লাভ করে তার ছত্র ছায়ায় থেকে তালিমি মুরব্বী হিসেবে তাকে নিয়োজিত করা, অন্তর থেকে মনোনীত করা, এইরকম একজন ব্যক্তির সান্নিধ্যে থাকতে হবে। 5 নম্বরে হলো বেশি বেশি আল্লাহর ইবাদত করা এবং কোরআন তেলাওয়াত করা। যেই ব্যক্তি বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে,
কোরআনুল হাকিম বেশি বেশি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিক প্রিয় বান্দা হয়ে যাবে। অনেকে মনে করে কি জানেন, বিকালে সন্ধ্যার পরে এশার পরে এই জাতীয় প্রচলিত ভুল আছে, বিকাল বেলা কোরআন শরীফ পড়া যাবে না, এইরকম প্রচলিত ভুল আছে। এইরকম কোন নিষেধ হাদিসের মধ্যে আসে নাই। আপনার শরীর যদি পাক থাকে, আপনি যদি উযু অবস্থায় থাকেন, আপনার সতর যদি পাক থাকে, আপনি যদি পাক অবস্থায় থাকেন, যে কোনো জায়গায় বসে, ঘরের মধ্যে পবিত্র স্থানে বসে আপনি কালামুল্লাহ তেলাওয়াত করতে পারবেন। যে যত বেশি কোরআনুল হাকিম তেলাওয়াত করে, তার অন্তরের আল্লাহ পাক রব্বুল আলামিনের ময়লা গুনাহ ঝরায় দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনি তত বেশি প্রিয় হয়ে যান। সকলেই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কি করা? বেশি বেশি কোরআনুল হাকিমের বেশি বেশি তেলাওয়াত করতে হবে। যে যত বেশি কোরআনুল হাকিম তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ঝরায় দিবেন। কি করে দিবেন বলেন না? গুনাহগুলো ঝরায় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা এবং তওবা করা। 6 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহের কথা স্মরণ করে দোয়া করা এবং তওবা করা। আল্লাহর কাছে হাত তুলে বলতে হবে, মাবুদ, আয় আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান বান্দা কেউ নাই। আয় আল্লাহ, আমি যেই গুনাহ করেছি কেউ না জানলেও তুমি তো জানো। দুনিয়ার কাছে আমি পীর সাহেব, আমি হুজুর, আমি আলেম, আমি ভালো মানুষ, আমি চেয়ারম্যান, আমি দাড়িওয়ালা টুপিওয়ালা বুজুর্গ একজন লোক, আমি পরহেজগার একজন ব্যক্তি, এমন এমন গুনাহ করেছি কেউ জানে না রে মাবুদ, কিন্তু তুমি তো জানো। আল্লাহ, তুমি যদি গুনাহগুলো প্রকাশ করে দাও তাহলে আমার যাওয়ার কোনো জায়গা থাকবে না। আল্লাহ, আমার গুনাহের কথা তুমি প্রকাশ করিও না। আমার গুনাহের কথা স্মরণ করে আমি লজ্জিত, অনুতপ্ত। তোমার রহমতের দরিয়ার চাইতে আমার গুনাহ বড় না। আমার গুনাহ যত বড় হোক না কেন, তোমার রহমতের দরিয়া তার চাইতেও অধিক অধিক বেশি বড়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে বেশি বেশি গুনাহর কথা স্মরণ করে তওবা করা, বেশি বেশি দোয়া করা। কোন ব্যক্তি যদি বেশি বেশি তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিলেও দিতে পারেন কি পারেন না? পারেন, বলেন না পারেন? তো এই 6 কাজ করতে হবে। এই 6 কাজ করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রিয় হওয়া যাবে। কি হওয়া যাবে? আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কি বলতেছেন? সাহাবায়ে কেরাম, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম খুশি? প্রচুর খুশি। তাদেরকে উদাহরণ, মিসাল স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে জাহির করছেন। আপনাকে আমাকে দেখতে বলছেন, অনুসরণ অনুকরণ করতে বলছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যেই ব্যক্তি আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ করবে, কিভাবে করবে? সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে করছেন ওইভাবে ইত্তেবা অনুসরণ করতে হবে। ফারুক আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আমিরুল মুমিনিন হন নাই। তাদের তাকওয়ার হালত কি বলি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জগৎ ত্যাগ করেছেন, এই দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন। আল্লাহর নবী এই দুনিয়া থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেল। শোকের মাথা মদিনা জুড়ে, সারা সব জায়গায় শোক চলতেছে। কারো মুখে হাসি নাই, চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবীর মৃত্যুবরণ করার পরে, আল্লাহর নবীর দাফনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর নবীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি বলতেছেন? ভাই হুযায়ফা, তোমার কাছে আমি একটা জিনিস জানবার চাই। আল্লাহর নবী, মদিনার নবী, তোমার কাছে মুনাফিকদের যে তালিকা দিয়েছেন, ওই তালিকার মধ্যে আমার নাম আছে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে যারা মুনাফিক থাকতো, মদিনার মধ্যে যারা মুনাফিকি করত, তাদের নামের লিস্ট হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে রাখতেন। ওমর ইবনুল খাত্তাব, ফারুক আযম
গিয়ে বলতেছেন, ভাই হুযায়ফা, আল্লাহর কসম করে তোমাকে বলি, তোমার কাছে আমি জানতে চাই, আমি ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবের নামটা তোমার মুনাফিকদের খাতায়, মুনাফিকদের লিস্টের মধ্যে আছে নাকি? আল্লাহু আকবার। আশারায়ে মুবাশশারা, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। কেমন সাহাবী? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী, 10 জন সাহাবীর 2 নম্বরে ওমর ইবনুল খাত্তাবের নাম। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসা। আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নবুয়তি দান করতেন, সেই নবুয়তি পাইতেন হযরত ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। আল্লাহর পরে, আল্লাহর নবীর পরে কোনো নবী নাই। যদিও আল্লাহ নবুয়তি দিতেন তাহলে ওমর নবী হয়ে যেত। ওমর আমার এমন সাহাবী। আল্লাহু আকবার কাবীরা। সেই ওমর সম্পর্কে বলতেছেন, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত যখন আল্লাহর নবী ভ্রমণ করতেছেন, জান্নাতের বিভিন্ন জায়গা আল্লাহর নবী ঘুরে ঘুরে দেখতেছেন। মদিনার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি জান্নাতের মধ্যে ঘুরতে 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 হঠাৎ করে দেখি সুন্দর একটা রাজকীয় রাজপ্রাসাদ, সুন্দর একটা ঘর। আমি ফেরেশতাদের কাছে জানতে চাইলাম, এই ঘরটা কার? এত সুন্দর একটা ঘর কার হইতে পারে? এত সুন্দর একটা প্রাসাদ কার হইতে পারে? ফেরেশতারা জবাবে আমাকে বলল, এই ঘরটা ফারুক আজম হযরত ওমর ইবনুল খাত্তাবের ঘর। কার ঘর? ওমর ইবনুল খাত্তাবের ঘর। আমি নবী গ্যারান্টি দিয়ে বলতেছি ওমর জান্নাতে যাবে। এই কথা বলার পরে আল্লাহর নবী বলতেছেন, এত সুন্দর ঘর দেখার পরে আমার মনে মানে না, আমার দিলে মানে না, মনে চাইছে এই ঘরটা আমি ঢুকে দেখি, এই ঘরের ভিতরে কি আছে আমার ঢুকে দেখবার মন চায়। এই কথা বলার পর আল্লাহর নবী বলতেছেন, যখন ফারুক আজমের আত্মসম্মান ব্যক্তিত্বর কথা আমার যখন স্মরণে আসলো, ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবের ব্যক্তিত্বের কথা যখন আমার স্মরণে আসলো, তখন আর আমার মন চাওয়া সত্ত্বেও আমি তার ঘরের মধ্যে প্রবেশ করতে পারিনি। আল্লাহু আকবার। কেমন ছিল তাদের ব্যক্তিত্ব? ফারুক আজম এই কথা শোনার পরে আল্লাহ পাকের নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার এমন সাহাবী যে রাসূলের কাছেও আত্মসম্মান দেখাবো? আল্লাহু আকবার। এই ছিল জান্নাতি সাহাবী, এই ছিল জান্নাতি সাহাবী। আল্লাহু আকবার কাবীরা। কি ছিল তাদের ঈমানি হালত, তাদের ঈমান, তাদের আখলাক, তাদের তবিয়ত, কতটা বিনয়ী ছিলেন তারা। আর আজকে আমার দেশে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, মুসলমানের কোনো খবর নাই। মুসলমানের কি নাই? কোনো খবর নাই। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীকে যে মহব্বত করলো সে জান্নাতের টিকিট পাইল। কথা বোঝেন? নবীকে মহব্বত না করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কারো আছে? আছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপর খুশি। আহা, আফসোস আর দুঃখ হয় আমাদের ঈমানি হালত কি হয়ে গেছে আজকে। আর সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিলেন? আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কালামুল্লাহর মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে আমানত দান করেছি, এই আমানত সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া তোমাদের দায়িত্ব। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন তারা ন্যায় বিচার করবে, যখন তারা বিচার করবে, তখন যেন তারা ন্যায় বিচার করে, তোমরা ন্যায় বিচারের পক্ষে থাকবা।
কোন বিচারের পক্ষে থাকবা? বলেন, ন্যায় বিচারের পক্ষে থাকবে। এটা আমার কথা বলছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে যে আমানত দিছি, আমানত জিনিসটা কি? আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে বলতেছেন, ওই সময় কিয়ামত সন্নিকটে, যেই সময় তোমরা দেখবা মানুষ আমানতের খেয়ানত করতেছে, তখন তোমাদের আর বুঝতে বাকি থাকবে না, তখন তোমরা বুঝে নিবা কিয়ামত ঘনিয়ে এসেছে, কিয়ামতের সময় কাছাকাছি চলে এসেছে। আমানতের খেয়ানত যখন মানুষ করবে, আমানত কি দিবেন বলি? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। এখন কথা হইছে হুজুর সব মানি হুজুর, কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে ইসলাম মানি, পারিবারিক জীবনে ইসলাম মানি, সামাজিক জীবনে ইসলাম মানি, রাষ্ট্রীয় জীবনে যখনই ইসলাম আসে তখনই মুনাফিকি করি। তখনই কি করি? মুনাফিকি করি। সব জায়গায় ইসলাম আছে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই। আল্লাহর নবীর রাষ্ট্রীয় জীবনে ইসলাম ছিল না নাকি? কথা বোঝেন নাই? ছিল। কথা বোঝেন? ছিল। আল্লাহর নবী দেশ চালাইছেন? দেশ চালাইছেন। আল্লাহর নবী যে দেশ চালাইছেন, ওইটা কি আল্লাহর নবীর জিন্দেগির বাইরে? হ্যাঁ, জিন্দেগির বাইরে না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা নবী বলতে, আল্লাহ তাআলা বলতেছেন, আয়াতটা আমার স্মরণে আসতেছে না, এই মাত্র স্মরণে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা যেই জাতি জুলুম করছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিছি। সকলেই পড়ি নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনি যদি কোনো জুলুমবাজ শাসক আপনি যদি নির্ধারিত করেন, এখন মাদার গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা কি কেউ করতে পারে? হ্যাঁ, লাগাইলেন মাদার গাছ, আর বছর শেষে নিয়ত করতেছেন মাদার গাছে আঙ্গুর হবে, এটা কোনো কথা? হ্যাঁ, আল্লাহু আকবার। আমাদের হালত হইছে এরকমের। রাষ্ট্রীয় জীবনে ইসলাম আসলে মুনাফিকি করি, এই মুনাফিকি করা যাবে না। তা কেমন ছিল সাহাবায়ে কিরামের রাষ্ট্রীয় জীবন একটু শোনেন। সময় সংক্ষিপ্ত, 10 মিনিট সময় আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হয়েছেন। আমিরুল মুমিনিন হওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। তিনি হঠাৎ করে দেখতে পাইলেন মসজিদে নববীর পাশে একটা নালা দিয়া, একটা ডোর দিয়া, বরিশালের ভাষায় আমরা যেটা বলি ডোর, একটা ডোর দিয়া পানি মসজিদে নববীর উপরে পড়তেছে। এই জিনিস দেখার পরে ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, এই ডোর টাকার, এই নালা টাকার? সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডোর এইটা। আমিরুল মুমিনিন ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব ডেকে বলতেছেন, মসজিদে নববী, মসজিদ আল্লাহর ঘর, এইটা ওয়াকফকৃত সম্পদ, এইখানে কোনো ব্যক্তির নিজের ব্যক্তিগত কোনো জিনিস এইখানে করা যাবে না। এই কথা বলার পরে ফারুক আযম বললেন, নালাটা ভেঙে ফেলো, ডোরটা ভেঙে ফেলো, এই জিনিসটা এইখান থেকে সরায় ফেলো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম ওই নালাটা সরায় ফেলেছেন। ওই নালাটা সরানোর পরে ওমর ইবনুল খাত্তাব মসজিদের নববীতে তখনও বসে আছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস চলে আসছেন। চলে আসার পরে ফারুক আযমের কাছে জিজ্ঞাসা করতেছেন, আমিরুল মুমিনিন আপনি এটা কেন ভাঙছেন? ফারুক আযম জবাব দিয়ে বলতেছে, হযরতে আব্বাস, মসজিদে নববী আল্লাহ পাকের ঘর, ওয়াকফকৃত ঘর, এইখানে কারো ব্যক্তিগত কোনো জিনিস, ব্যক্তিগত কোনো প্রয়োজন এই মসজিদের নববীতে হইতে পারে না। এই কথা বলার পরে হযরতে আব্বাস ডেকে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি জানেন নাকি আল্লাহর নবী, মদিনার নবীর অনুমতি ক্রমে আমি এইখানে এই নালাটা বসাইছি। আল্লাহর নবী অনুমতি দিয়েছেন, তারপরেই আমি এইখানে এই ডোর, এই নালাটা বসাইছি। ফারুক আযম হতভম্ব হয়ে গেলেন। তিনি বিনয়ের স্বরে জানতে চাইলেন, হযরতে আব্বাস আসলে? এই কথা বলার পরে হযরতে আব্বাস বলতেছেন, অবশ্যই আমি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে এই নালাটা লাগাইছি। এই কথা বলার পরে ফারুক আযম কাঁপতে শুরু করে দিলেন। কাঁপতে কাঁপতে বলতেছেন, আমি এখনই রুকু দিচ্ছি, আমি এখনই রুকু
রুকু অবস্থায় যাচ্ছি, আপনি আমার পিঠের উপরে পাড়া দিয়ে আপনার নালাটা ঠিক করে নিন। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত আব্বাস বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি বিচলিত হবেন না, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি চিন্তা করবেন না, আমি পরে এই নালাটা ঠিক করে নিব। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, আব্বাস, ওমর খাত্তাবের বেটা ওমরের এত সাহস, এত দুঃসাহস কিভাবে হইছে? নবীজির অনুমতিক্রমে লাগানো নালা খাত্তাবের ছেলে ওমর কিভাবে ভাঙতে পারে? আপনি তাড়াতাড়ি আমার পিঠের উপরে পাড়া দিয়ে আপনার নালাটা ঠিক করে নেন। কথা বুঝেন? আল্লাহু আকবার। ওমর ফারুক আজম রুকু দিলেন, জোর করে হযরত আব্বাসকে তার পিঠের উপরে উঠাইলেন, তারপরে ওই নালাটা তিনি ঠিক করে নিলেন। ওই নালাটা যতক্ষণ পর্যন্ত ঠিক না হয়েছিল ততক্ষণ পর্যন্ত ফারুক আজম খালি কাঁপতেছিলেন, আয় আল্লাহ, আল্লাহর নবী অনুমতি দিবেন, এই নালাটা আমি কি করে ভাঙলাম, হায় হায় আফসোস। এই হলো ওই সময় আমিরুল মুমিনিন, ওই সময়ের বাদশাহের বিনয়, ওই সময় রাষ্ট্রপ্রধানের বিনয়। ফারুক আজম বলতেছেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, কান খুলে শুনে নাও, ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি অনাহারে মারা যায়, আমি ফারুক আজমকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বোঝেন? এই হচ্ছে ইসলামী ইমারতের শাসক। কথা বোঝেন নাই? যদি ইসলাম আসে, আজকে ঢাকসুতে দেখা গেছে আজ 20 বছর ভাতের মধ্যে পোক পাওয়া যাইতো, ডাইলের মধ্যে ডাইল পাওয়া যাইতো না, পানি পাওয়া যাইতো, পানি ছিল উজু করে খাওয়া যাইতো। কথা বোঝেন নাই? ওই জায়গায় আজকে খাবারের মান ভালো হয়েছে। আমানতদার লোক যদি চিনেন, আমানতদার লোক যদি চিনতে পারেন, তার আমানত যদি তার কাছে বুঝাই দিতে পারেন, তাহলে আপনার আমার উন্নতি, আপনার আমার তারাক্কি, আপনার আমার উপরে ওঠা কেউ ঠেকায় রাখতে পারবে না। কথা বুঝেন নাই? একদিন তো আপনার হাতে ক্ষমতা ছিল, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, তার হাতে 5 বছর ক্ষমতা। কয় বছর ক্ষমতা? 5 বছর না, 5 বছর ক্ষমতা। উনি 5 বছর ক্ষমতা পাইয়ে দুর্নীতি করছে, কিন্তু আপনার হাতে যেই একদিন ক্ষমতা ছিল ভোট দেওয়ার, ওই একদিন আপনি কি করছেন? ওই একদিন 1000 টাকা খাইয়া, 2000 টাকা খাইয়া ভোট দিয়ে দিছেন এমন লোকরে, যেই লোক জুলুমবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ। আপনারা ইনশাআল্লাহ আমানতদার লোক চান না দুর্নীতিগ্রস্ত লোক চান? বলেন বলেন। সৎ লোক চান না? অবশ্যই সৎ লোক চাইতে হবে। এই হচ্ছে আমিরুল মুমিনিনের ওই সময়ের তবিয়ত, বৈশিষ্ট্য। আর যারা জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মিসাল, তাদের উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দেখায় গেছে। ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানদুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা দুনিয়া ঘোরো, আর আমার সত্যের অস্বীকারী যারা, দুর্নীতি, যারা শিরিক করেছে, কুফরি করেছে, জুলুম করেছে, তাদের অবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছি চোখ দিয়া দেখো। আল্লাহু আকবার কাবীর। ডক্টর ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইরানের এক বিজ্ঞ ব্যক্তি, নাম হচ্ছে বুজুর জুমহার। নাম কি? বুজুর জুমহার। উনি একটা ঘটনা উল্লেখ করে বলতেছেন, তখন পারস্যের, সারা পৃথিবীতে পারস্যের রাজ চলতেছিল। পারস্য বোঝেন নাই? পারস্য তখন সারা পৃথিবী শাসন করতেছিল। তো পারস্যের এক সম্রাট ছিল, যার নাম ছিল কিসরা। পারস্যের জবানায় একটা বৃদ্ধা মহিলা ছিল, যার কোনো কিছু ছিল না, সহায় সম্পদ বলতে একটা মাত্র মুরগি ছিল, আর জীর্ণ শীর্ণ ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। কুঁড়ে ঘরটা এমন জায়গায় ছিল, পারস্যের সম্রাট কিসরার পাশে যে রাজপ্রাসাদটা ছিল, তার পাশে জীর্ণ শীর্ণ ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। কুঁড়ে ঘরের মধ্যে বৃদ্ধা জীর্ণ শীর্ণ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে সারা দিনটা কাটায়। তার কাছে শুধুমাত্র একটা মুরগি ছিল, ডিম পারতো, বিক্রি করতো, না হলে ডিমটা খাইতো। তার সহায় সম্পদ বলতে এত সম্পদ ছিল।
হঠাৎ একদিন যে কোনো প্রয়োজনে তার পাশের গ্রামে যাওয়ার প্রয়োজন হলো। ঘর থেকে বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের দিকে তাকায়া বলতেছে, মালিক আয় আল্লাহ, আমি প্রয়োজনে পাশের গ্রামে যাচ্ছি, আমার এই ঘর আর আমার এই মুরগি তোমার জিম্মায় আমি দিয়ে গেলাম, তুমি এইটার তদারকি করবা, তুমি এই জিনিসটা দেখভাল করবা। এই তাওয়াক্কুল করছেন কার উপরে? বলেন না, তাওয়াক্কুল করছেন কার উপরে? ভরসা করছেন কার উপরে? আমরা ভরসা করব কার উপরে? তাওয়াক্কালনা আলা রাব্বিস সামাই তাওয়াক্কুল বার তুকারদম ইয়া ইলাহি ইলাহি ইয়া ইলাহি ইয়া ইলাহি বাহার হালে তুই মুশকিল কুশাই। আল্লাহু আকবার। তাওয়াক্কুল করব কার উপরে? মুসলমানরা ভরসা করবে কার উপরে? সামান্য একটা মুরগির দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিয়ে গেলেন। যখন বৃদ্ধা বাড়িতে ছিল না, পাশের গ্রামে চলে গেল। পারস্যের সম্রাট কিসরার বাগানের জায়গা বর্ধন করার জন্য, বাড়ানোর জন্য সৈন্যদেরকে নির্দেশ দিলেন, এই বৃদ্ধার ঘরকে ভেঙে ফেলো, এই বৃদ্ধার ঘরকে ভেঙে চুরে দূরে ফেলে দাও, আর বৃদ্ধার মুরগিটাকে জবাই করে ফেলো। বাদশার আদেশ পাইয়া সৈন্যরা বৃদ্ধার ঘরগুলোকে ভেঙে ফেললো আর মুরগিটাকে জবাই করে ফেললো। যখন বৃদ্ধা পাশের গ্রাম থেকে কাজ তার সম্পূর্ণ হওয়ার পরে যখন নিজের গ্রামে আসলো, আসার পরে নিজের বাড়ির দিকে যখন তাকাইলো, হৃদয় বিদারক করুণ এক দৃশ্য। থাকার জায়গা জীর্ণ শীর্ণ একটা করে ঘর ভেঙে ফেলেছে সৈন্যরা, তার মুরগিটাকে জবাই করে ফেলেছে। বৃদ্ধা আবেগ নিয়ে আসমানের দিকে তাকাইলো, আসমানের দিকে তাকায় বলতেছেন, মালিক আয় আল্লাহ, আমি এই জায়গায় ছিলাম না, আমি এই স্থানে ছিলাম না, কিন্তু তুমি তখন কোথায় ছিলা? আমি পারি নাই রক্ষা করতে, তুমি ছিলা না? আল্লাহর সাথে কথা বলতেছে, আমি দায়িত্ব তো তোমারে দিছিলাম, এই তদারকি করার দায়িত্ব তোমারে দিয়ে গেছিলাম, তুমি কোথায় ছিলা? আমি না হলে ছিলাম। আল্লাহু আকবার। এই হচ্ছে ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃদ্ধার আরজি, বৃদ্ধার ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছেন। ওই বৃদ্ধার ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন, বৃদ্ধার আর্তনাদ আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেছেন। পারস্যের সম্রাট কিসরা যখন তার প্রাসাদের শয়নকক্ষে ঘুমাইতেছিলেন, এমতো অবস্থায় কিসরার পুত্রের তরবারির আঘাতে কিসরার মাথাটা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। যেইভাবে সামান্য মুরগিটাকে জবাই করে কল্লাটা আলাদা করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্যের সম্রাট কিসরার পুত্রের হাতে কিসরার গর্দানটাকেও আলাদা করে ফেলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ পাক, তুমি বান্দার জন্য কি যথেষ্ট নয়? সকলে জবান ছেড়ে পড়ি, অবশ্যই যথেষ্ট। আপনার আমার জন্য কি আল্লাহ যথেষ্ট না? যথেষ্ট না? হ্যাঁ, মুসলমানের ঈমান হবে এরকম। আল্লাহ আমি জানি না, দায়িত্ব তাওয়াক্কুল তোমার কাছে দিয়ে গেছিলাম, ভরসা তোমার উপরে করেছি। আল্লাহ ভরসা তোমার উপরে করেছি, তুমি বিচার করবা। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার চাইতে উত্তম বিচারক আর কে হইতে পারে? আল্লাহ কি জুলুম করে? জুলুম? ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা যার আমানত তাকে বুঝাইয়া দিব। আমরা আমানতের খেয়ানত করব না। আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমাদের সব জীবনে ইসলাম অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমাদের কামিয়াব করবেন কে? বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবি দান করবেন। আমার শরীরটা অসুস্থ, সকলের কাছে দোয়া চাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইকা ইল্লাল বালাগ।